বিষয় ডেঙ্গু। ডেঙ্গু কি? ডেঙ্গি একটা ভাইরাস জনিত অসুখ, এটা ডেঙ্গু ভাইরাস দিয়ে হয় এবং মশাবাহিত একটা অসুখ। সেই মশার নাম হচ্ছে এডিস। ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ কি কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ আসলে বিভিন্নভাবে তার প্রকাশ পায়। এমনকি প্রথমে হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হইলেও তাদের কোনো সিমটম বা বহি প্রকাশ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে যেটা কমনলি আমরা পাই সাধারণত, যেটা সেটা হচ্ছে অতিমাত্রায় শরীরে জ্বর থাকে, প্রচন্ড রকম শরীরে দেহার না থাকে এবং হার্ডাই ব্যথা পাই। এই কারণে আমরা এটাকে ব্যাকো ডিজিজও বলি। রোগীরা আমাদেরকে বলে যে চোখের পিছনে রাখা হচ্ছে। এবং ডেঙ্গু রীতিতে বিভিন্ন রকমের র্যাশ হয়, 3 ধরনের র্যাশ ডেঙ্গু রীতিতে হতে পারে। এগুলো হচ্ছে কমন কতগুণা ওই প্রকার। এটা ছাড়াও ডেঙ্গুতে রক্তকরণ হতে পারে। ডেঙ্গু রোগীতে শরীরে রক্তকরণের জন্য চামড়া নিচে হইতে পারে, অথবা শরীরের বিভিন্ন অংশ দাঁতের মাড়ের দিকে হতে পারে, পেটের ভিতরেও হতে পারে। আবার অনেক সময় ডেঙ্গু রোগীতে যেটা হয়, রোগী ব্লাড প্রেশার কমে যায়, রক্তচাপ কমে যায়, রোগীর এমনকি মৃত্যু হতে পারে। ডেঙ্গু জ্বর হলে কি করণীয়? আমাদের কতগুলা চিকিৎসা ব্যবস্থা আছে, এগুলাতেই ভালো হয়ে যায়। আমরা জ্বরের জন্য সাধারণত তাদেরকে বলি যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার জন্য। কিছু নিষেধাজ্ঞা আছে, যেমন শরীর ব্যথা হয় প্রচন্ড রকম, যেই কারণে আমরা তাদেরকে পেখানাশক ওষুধ খেতে নিষেধ দিই। এবং রোগীদেরকে আমরা বলি পর্যাপ্ত পরিমাণে তরল খাওয়ার তরল খাওয়ার মুখে আমরা পর্যাপ্ত পানি, ডাবের পানি, তারপরে ফলের রস, স্যুপ, এগুলা এই খাবার তোলার প্রতি আমরা বিশেষণা খাওয়া। ডেঙ্গু জ্বর প্রতিরোধের উপায়? মশার কামড় থেকে পরিত্রাণ পেতে হলে যে সমস্ত কার্যবিধিগুলো করতে হবে এগুলো তবে প্রথমত হচ্ছে মশার কামড় থেকে বাঁচতে হলে প্রতিদিন আমাদেরকে যেটা ঘুমানোর সময় মশারি কি করে ঘুমাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মশার যে প্রজনন স্থানগুলো সাধারণত হয় কি স্থির পানিতে হয়, এখানে জমানো পানিতে হয়। আর বিভিন্ন যে বাক্সগুলোতে বৃষ্টির পানি জমে, তাহলে এই যে জায়গাগুলো পরিষ্কার করতে হবে, কারণ এই জায়গাগুলোতে ডেঙ্গু মশা তার ডিম্বাণু থাকে, ওখান থেকে তার বাচ্চা। তারপরে এই যে মশা মারার জন্য যে সমস্ত প্রযুক্তিগুলো আছে, স্পেস, এগুলো। তৃতীয়ত হচ্ছে ডেঙ্গুর টিকা। ডেঙ্গুর টিকা গত বছর সম্ভবত এটা টিকা চালু হয়েছে, মাত্র এটা এখনো পর্যন্ত যেরকম ভাইরাস পেপা সব দিক দিয়ে একটা চালু হয় না। আমার কাছে মনে হয়েছে প্রতিরোধের ব্যবস্থার মধ্যে সবচেয়ে উন্নত হবে যেটা হয়েছে যদি টিকার ব্যবস্থা করা হয়।